হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তাই চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি দই ফুচকা কিভাবে বানাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো কিভাবে বানাই। আর ডোটা বানানোর জন্য এখানে নিয়েছি দেখো রেশনের আটা, আর যত পুরনো আটা হবে তত ভালো হবে। তো রেশনের আটাটা প্রথমে আমি চেলে নেব। আটাটা ভালো করে চেলে নেব। দেখো আটাটা ভালো করে চেলে নিয়েছি। এবার এটা তো ফুচকার ডো বানানোর জন্য আটায় দিয়ে দেব এখানে 2 চামচ মতো সুজি। সুজিটা অল্প একটু জল দিয়ে ভিজিয়ে নেব। দেখো সুজিটা একটু ভিজিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব চেলে রাখা আটা। ফুচকার ডোয়ে আমি লবণ ব্যবহার করব না, এখানে দেব সামান্য অল্প একটু খাবার সোডা। এবার ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা ফুচকার ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। তো এবার ফুচকাটা বানানোর জন্য ফুচকার একটা মশলা বানিয়ে নেব। তো এবার আমি ফুচকার জন্য চাটনি বানাবো, আর চাটনিটার আগে একটা মশলা ভেজে নেব। দিয়ে দিলাম 2-3টে শুকনো লঙ্কা, আর দেব গোটা ধনে, আর দেব গোটা জিরে। মশলাটা ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। চাটনিটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দেবো চিনি, আর দেবো অল্প একটু জল। আর এদিকে একটা বাটিতে নিয়ে নেব তেঁতুল। অল্প একটু জল দিয়ে তেঁতুলটা গুলে নেব ভালো করে। এবার তেঁতুলের বীজগুলো এখান থেকে ফেলে দেব। তো দেখো তেঁতুলের পাল্পটা বার করে নিয়েছি। এবার দিয়ে দেব চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর এই বাটিতেই নেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার এটা একটু জল দিয়ে গুলে নেব। আর যে মশলাটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে নেব। দেখো এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। অর্ধেক মশলা দেব চাটনিতে, আর অর্ধেক মশলা দেব আলু মাখায়। মশলাটা দিয়ে দেব, আর যে কর্নফ্লাওয়ারটা বাটিতে গুলে রেখেছিলাম দিয়ে দেব। এবার ভালো করে নাড়তে থাকবো। তো দেখো কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কতটা ঘন হয়ে এসেছে। দেখো বন্ধুরা চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর ঘন হয়েছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা চাটনিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো চাটনিটা তৈরি হয়ে গেলে এবার আলুটা মেখে নেব। আলুটা মাখানোর জন্য এখানে নিয়েছি 2টো আলু সিদ্ধ। এবার আলু সিদ্ধর খোসাটা ছাড়িয়ে নেব। এবার একটা গ্রেটার দিয়ে আলুটা গ্রেট করে নেব। হাত দিয়ে ম্যাশ করলেও হবে, তো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো দেখো আলুটা গ্রেট করে নিয়েছি। দিয়ে দেব কাঁচা ছোলা, এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার দেব কাঁচা মটর, এটাও ভিজিয়ে রেখেছিলাম। দেব কাঁচা লঙ্কা কুচি, আর দেব পেঁয়াজ কুচি, দেব ধনেপাতা কুচি, দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর আমি যে শুকনো মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দেব বিট লবণ, বিট লবণ আমি স্বাদ অনুযায়ী দেবো। আর দেব চাট মশলা, এখানে আমি 1 চামচ চাট মশলা নিয়েছি দিয়ে দেব। দেব শসা কুচি, আর দেব কয়েকটা বাদাম। এবার ভালো করে এটা মেখে নেব।
সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে খুব ভালো হয়েছে। দেখো মাখা কমপ্লিট হয়ে গেছে, এর একটা কাজই ফুটা বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, যে আটার ডোটা আমি রেস্টে রেখেছিলাম কত সুন্দর নরম হয়েছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে রুটির মতো পাতলা করে বেলে নেব। তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, এবার গোল করে বেলে নেব। উপর থেকে দিয়ে দেবো একটু আটা। এবার রুটির মতো পাতলা করে বেলে নেব। দেখো বন্ধুরা, খুব পাতলা করে বেলে নিয়েছি। এবার এখানে আমি একটা ওষুধের মুটকির সাহায্যে কেটে নেব। তোমরা চাইলে এখানে ছোট গ্লাস বা কুচি কাটার দিয়েও কাটতে পারো। আর দেখো এখানে নিয়েছি দুটো পেপার, একটা পেপারে রেখে দেবো আর একটা পেপার দিয়ে চাপা দেবো, তাহলে ভালো ফুলবে আর হাওয়া লাগলে ফুলবে না। তো আবারও একটু লেচি নিয়ে আবারও রুটির মতো পাতলা করে বেলে নেব। একই রকম ভাবে আবার পাতলা করে বেলে নেব, আবারও কেটে নেব। আর তোমরা চাইলে এখানে ছোট্ট ছোট্ট লেচি করে ফুচকার শেপে বেলতে পারো। দেখো বন্ধুরা, সব ফুচকাগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এগুলো তেলে ভেজে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। দেখো এইভাবে সব ভেজে নেব। সব ফুচকাগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সব ফুচকাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর ফুলেছে। তো আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে হয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর মুচমুচে হয়েছে দেখো। তো দই ফুচকার জন্য এবার ফুচকাগুলো আমি সাজিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেব আলু মাখা। দেখো বন্ধুরা, সব ফুচকাগুলোর মধ্যে আলু মাখা দিয়ে দিয়েছি। এবার দেব যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম, চাটনি। অল্প অল্প করে চাটনি দিয়ে দেব। চাটনিটা দিয়ে দিলাম। এবার দেব দই। এখানে মিষ্টি দই দেবে বন্ধুরা। তো দেখো দই দিয়ে দিয়েছি, এবার উপর থেকে দিয়ে দেব ভুজিয়া। তাহলেই কমপ্লিট হয়ে গেল আমার দই ফুচকা। তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবে আর দেখে বাড়িতে বানিয়ে দেখবে কেমন হয়েছে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক তার থেকেও বেশি সুন্দর। আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।